তুমি যেহেতু সবকিছু জানাই ফেলছো আর কোনো কিছু নেই। হ্যাঁ আমরা ভালোবাসি, আমরা হ্যাঁ? দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে সামনে বিয়ে করবো। শোনা চলো তো। তুই শয়তানের বাচ্চা। দুইজন দুজনে বিয়ে করবি মানে? হ্যাঁ নাম দাদা। এ বউ যাবো কই? আর তার ভাই? আমি যেখানে যাবো সেখানে যাবে। আর তার ভাই? ও, নিজের বউ তোমার কাছে মজা লাগে না, ভাবিরে মজা লাগে। ভাবির কি আমি কইতাছি না, খালি মা আম্মা। দেখে। এই, তুমি কথা কও না, নষ্ট মহিলা। চরিত্রের এত সমস্যা কি লিগা? আমার বড় বুড়া বউ বসে গেছে, তোমার কি থাপাত হয়ে যায় নাই? তোমার হেতে হয় নাই? হ্যাঁ? আম্মা মুখ সামলাই কথা বল। আমার কি মুখ সামনে কথা বল? আমার বড় পোলারও সব কইছে। কেউ কি আছে দরজাটা লাগানোর? আমি অফিসে গেলাম। থাকবে না কেন? তোমার বিবি কই? ফিরি কই এটা তো জানি না, কই আছে। এই জন্য তো এবার ডাক দিছি। দেখলাম কে আসে। আপনি আসেন নাকি আমার বউ আসে? আসতে তো হবেই, স্বাদের একখান দেওরা। এইভাবে বলবেন না, লজ্জা লাগতেছে। এখনো লজ্জা ভাঙে নাই। কি আনবো আপনার জন্য বলেন? কি যে বলো না, বুঝো না কি আনবা? রাত্রে বলছিলাম না? ওইটা ঠিক আছে, নিয়ে আসবো নি। আচ্ছা। আর কিছু? না আপাতত আর কিছু লাগবে না। নাস্তা করছো? করছি। বুঝলাম না, তুমি এখনো অফিসে যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? আরে অফিসে তো যাব, তোমাকে ওই যে ডাকতেছিলাম। গেটটা লাগাইতে হবে তো, এই জন্য। ঠিক আছে ভাবি, আপনি যান, গেট লাগানোর জন্য তো আমি আসছি। ডাকতেছিল, তুমি তো শোনো নাই, এই জন্য আমি বেরোয় আসলাম। এখন তো আসছি। বুঝলাম না, কই থাকো তুমি সারাদিন? হ্যাঁ, আচ্ছা আসি আমি। ডাকলে পাওয়া যায় না। খাই আর ঘুমাই, ঘরের কাজগুলো তো আপনি করেন। ওইটাই তো দেখি, খাও আর ঘুমাও। যান। কাজের বেলায় অষ্টলম্বা, মুখে বড় বড় বাতেলা। গেটটা লাগাই দাও। বৌমারা, বৌমারা। জি আম্মা ডাকছেন? হ্যাঁ, নাস্তা কি বানাইছো? হ্যাঁ মা, নাস্তা তো বানাইছি। আপনার ছোট ছেলে খাইয়া অফিসেও গেছে। ছোট বৌমা কই? আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি, যে নাস্তা কি তোমরা বানাইছো কিনা। কি আম্মা, কারণ? নাস্তা তো আমি বানাই, ভাবি বানাইছে, আমি একটু সকালে বাইরে গেছিলাম। ও, তাহলে দুপুরে কি রান্না করবা? দুজনে মিলে আয়োজন করে ফেলাও। আম্মা, কি রান্না করবো এটা তো প্রতিদিনের রুটিন। আপনি বলে দেন, আপনি যেটা বললেন ওইটাই রান্না হয়। অনেকদিন হয়েছে ভর্তা ভর্তি খাই না, কিছু ভর্তা বানাও দুজনে মিলে। আচ্ছা আম্মা, তাহলে আজকে 5 মিশালি ভর্তা বানাই। ঠিক আছে। আচ্ছা আম্মা, আপনি রুমে যান, নাস্তা দিতেছি। শোনো দুইজনেই, বড় বৌমা, তোমার আব্বা কিন্তু হাজি, তোমার দাদাও কিন্তু হাজি ছিল, তোমার দাদার আব্বাও কিন্তু হাজি ছিল। আমি শুনছিলাম যে তোমার আব্বার আব্বা, উনি কিন্তু পায়ে হাইটা হজ করতে গেছিল। তুমি হাজি বংশের মেয়ে, এমন কোনো কাজ করো না যে তোমার বাপ দাদাদের মান সম্মান চলে যায়। ছোট বৌমা, তোমারও একটা কথা বলে দিই, খাও দাও ঘুমাও, সংসারের কাজ কাম করো। একটা গরু যদি পালো না, সেই গরুর খেয়াল রাখতে হয়। খালি ছাইরা দিতে হয় না যে যে জায়গায় মন চায় সে জায়গায় যাইয়া সে ঘাস খাবে। সব দিকে নজর রাখতে হয়। আম্মা, কিছু কিছু সময় কান চোখ সব কিছুই খোলা রাখতে হয়। ঠিক আছে, তোমরা যাও। আপনি কি বলতেছেন আম্মা? আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। একটা কথা কি জানো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দুইজনেই বলতাছি, রাত্রে শুয়ে শুয়ে আমার কথাগুলি দুইজনেই ভাইবা চিন্তা মনের প্রশ্ন করো যে আমি কি বলতেছি। আসি। আরে বাবা, হ্যাঁ, আমি তো জানতাম যে এই সময়টা তোমার আসার সময়, এই জন্য দরজার সামনে অপেক্ষা করতেছিলাম। আমিও জানতাম আপনার সাথে আমার প্রথম দেখা হবে, কারণ আপনাকে তো আমার দরকার। আচ্ছা, কি দরকার? বোঝেন না আপনি? সত্যি কি বোঝেন না? হ্যাঁ সরি, তাহলে তাড়াতাড়ি খাবার বেড়া দেন, খাবো। ঠিক আছে। ঠিক আছে বাবু। এই শোনো, ওই জিনিসটা আনছো? কোনটা বলি? ইস, এমন নাকামি করতেছে, মনে হয় কিচ্ছু বোঝে না। যাওয়ার সময় যে বইলে দিছিলাম, ওই জিনিসটা আনছো? আনছি মানে? অবশ্যই আনছি।
তবে ভাবি তাহলে সময় মতো আসবো নি, আপনার রুমের দরজাটা খোলা রাখেন, ঠিক আছে? ওকে। ওকে। আর তুমি ওইদিকে কি দেখতে দেখতে আসলে? কোন দিকে? দরজার দিকে। ও, ওইদিকে দেখলাম দরজাটা কেউ লাগালো নাকি তাই। শোনো, তোমার মতিগতি কিন্তু আমি ভালো দেখতেছি না। ভালোভাবে চলাফেরা করো, এখনো সময় আছে। এমন কিছু করো না যে সংসারটা নষ্ট হয়ে যায়। ওমা, আমি ভালোভাবে কি চলতেছি না? কোথায় সমস্যা? কোনো সমস্যা তো আমি দেখতেছি না। তুমি না ইদানিং অতিরিক্ত কথা বলতেছো। সারাদিন পরিশ্রম করে আসছি, তোমার সাথে ফাজলামি করতে আসি নাই। তাড়াতাড়ি খাবার পারো, ভাত খাবো। ফাজলামো করতেছো। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা সমস্যা নেই। না না। হুম হুম। ওকে, টেনশন করো না। আচ্ছা আচ্ছা, রাখো তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? ফাইজলামি করো? আরে আমি ফাজলামো করতেছি? কি করতেছো? আধিক্যতা দেখাইতেছো? তুমি এমন করতেছো কেন? তুমি এখান থেকে যাও। যাবো মানে কই যাবো? যেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলে সেখানে যাও। সমস্যা কি? তুমি এমন করতেছো কেন? তোমারে কিন্তু যাইতে বলছি। আর বাবা, কেন যাবো? একদম ধরবে না আমাকে। কি হয়েছে বলবা তো, রাগ করতেছো কেন? কালকে সারাটা রাত আমি দরজা খুলে রাখছি, আর একটু আমি ঘুমাই নেই। সরি। সরি না, সমাধান হয়ে গেল সব। আরে আমি তো অবশ্যই যাইতাম, কিন্তু কি করব বলো, ওই শয়তানের বাচ্চা আমাদের না ছাড়ে নাই। অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু শয়তানের বাচ্চা আমার ছাড়লই না। বউরেই তো ভালোবাসো তাই না? এই জন্য তো সারা রাত বউর কাছে ছিলাম, বউরে সব কিছু করছো, তাহলে এখন আমার কাছে আসছো কেন? না দেখো তো, কি দেখাতে। কি সব কথাবার্তা বলতেছো? হ্যাঁ, বউর সাথে তোমার তুলনা চলে? না না, বউর সাথে আমার তুলনা চলে? ঠিকই তো বলছো, বউর সাথে তো আমার তুলনা চলে না। এই জন্যই তো আমার তুলনা তুমি বউর সাথে দেও না। এই জন্য তো সারা রাত বউয়ের কাছে ছিলাম, আমি দরজা খোলা রেখে বসে আরে রইছি। বাবা, তুমি যা ভাবতেছো একদম ভুল। এই তুমি আমার ভুল আর সঠিকটা শিখাও না। তুমি যাও। রাগ করো না, শোনো। আমার এখন মেজাজ গরম তুমি আছে। যদি রাগ করো তুমি তা অফিসে যাও। আমি অফিসে যাবো না। তুমি যদি রাগ করে থাকো, আমি অফিসে যাই কেমনে কাজ করবো? হ্যাঁ শোনো, আমি তোমার পায়ে পড়তেছি। বুঝলাম না, তুমি এখনো অফিসে যাও নাই? ও, অফিসে তো যাওয়ার জন্য বের হয়েছিলাম। কখন বের হয়েছো রুম থেকে? ওই ভাবি না, ওই একটা ওনার একটা কসমেটিক শেষ হয়ে গেছে। ভাবি ওই যে কি ক্রিম, ওই ফেয়ার অ্যান্ড লাভলি না, ওইটাই না? ওইটা ভাবির ক্রিম তো সবসময় ভাবি নিজেই গিয়ে আনে। তুমি আবার কবে থেকে ভাবির জিনিসপত্র নেবে? আসলে হয়েছে কি, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না, আর ক্রিমটা এমন টাইমে শেষ হয়ে গেছে যে আমার ক্রিমটা এমার্জেন্সি লাগবেই। আমি 2 দিন পরে বাপের বাড়িতে যাব তো, এই জন্য ওকে বললাম যে তুমি যেহেতু যাইতে আছো, আসার পথে নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আপনি তাহলে ভিতরে যান, আমি আসার সময় নিয়ে আসবো নি, যান। আমি না ইদারিং দেখতেছি তুমি যে ফ্রেন্ড লাভলি শোনো জায়গায় জায়গায় ছড়াইতেছো। এই শোনো না, ছড়ানো বন্ধ করো। বেশি ছড়ায় না, পরে কিন্তু সমস্যায় পড়ে দিই, বুঝতে পারছো? কি বলো না বলো, মানে আউল ফাউল কথাবার্তা, আমি কিছু বুঝি না। তোমার দিন দিন কি মাথায় তার তুর মানে ছিঁড়ে যাচ্ছে নাকি? আমার মাথার তার ঠিকই ছিল, তুমি নষ্ট করতেছো। এই কারণে বলতেছি সময় আছে, এখনো ঠিক হও। যাও অফিসে যাও। ধরো। তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? সন্দেহের কিছুই নেই, যেইভাবে চলাফেরা করতেছো। শোনো, আমি তোমারই ছিলাম, তোমারই আছি। এই জন্যই বলছি, যা করতেছো না ভালো হয়ে যাও। 19-20 পাইলে তোমার আমি ভালোই আছি, কিন্তু তোমার চোখে তা পড়ে না। গেটটা লাগাই দাও। যাও। বড় বৌমা, বড় বৌমা। জি আম্মা, ডাকেন। হ্যাঁ, আমার বড় ছেলেকে ফোন দিছিল। হ্যাঁ, সকালবেলা কথা হয়েছে। ও, শোনো, আমার বোন অনেক অসুস্থ,
আমার বোনের বাসায় যাইতে হইব, আমি কিছুদিন থাকবো, ও সুস্থ হলে তারপর চলে আসবো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এখনই বের হয়ে যাবো। আচ্ছা সাবধানে যাবেন। ঠিক আছে। ভাবি, ভাবি, ওই জন্য। হ্যাঁ ডাকছো? হ্যাঁ ভাবি, ভাবি আমার এখনই বের হইতে হবে। কেন, কোনো জরুরি কাজ আছে? হ্যাঁ ভাবি, আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। আমি ভাবি গেলাম, আপনি বাড়িটা দেখে রেখেন। আচ্ছা সাবধানে যাও। ঠিক আছে ভাবি। জি স্যার, জি জি স্যার, আমি কালকেই প্রজেক্টটা কমপ্লিট করে দেবো স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বুঝলাম না, বাসা খালি খালি লাগতেছে, কাউকে দেখতেছি না। বাসায় কি কেউ নাই? এই কই? আরে ভাবি আপনি? হ্যাঁ আমি। বুঝলাম না, বাসা খালি খালি লাগতেছে, সবাই গেছে কই? আসলে আম্মা গেছে তার বোন বাড়ি, খালামণি নাকি অনেক অসুস্থ এই জন্য। আর তোমার বউ তো এই সকালবেলা বেরোয় গেল, তার বড় ভাই নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে এই জন্য। তার মানে বাসায় কেউ নাই? গুড, এটাই তো মানে সুযোগ। কিসের সুযোগ? চলেন। কোথায়? কোথায় আবার? বেডরুমে। বাসা কেউ নাই, শুধু আপনি আর আমি। আচ্ছা চলো খাবার দিয়ে আগে। খাবার টাবার পর হবে। চল, আগে রোমাঞ্চ হয়ে বাবা চলো না। এমন করবো না, কি করবো? বাসা কেউ নাই, পুরা বাসা ফাঁকা, শুধু তুমি আর আমি। ওই বউ থাকলে এই সময় বাসা ফাঁকা থাকে না, তখন আর ভাবির কথা মনে থাকে না। এই তুমি যে না- বউ বাসা থেকে বেরোয় যায় এই ভাবির কথা মনে পড়ে। এটাই না তোমার সমস্যা, খালি বউ বউ করো। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। একদম ভালোবাসা উল্টায় থুয়ে দাও। এবার বলো না, কষ্ট হয়। কি এখন এই তর্ক করতে এসো? তর্ক করার জন্য আসছি, রোমাঞ্চ করবো। হ্যাঁ। এমন কত জুতা খুলবে না, উপরে উঠবে না। ও কি যে আনন্দ লাগতেছে, মানে বইলা বুঝাইতে পারবো না। একটা গান গাইতে ইচ্ছে করতেছে, গানটা গাবো। তোমায় একদিন না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। শোনা, আজকে কিন্তু তোমাকে সেই মজা দিব, যে মজা দিব তুমি না কল্পনাও করতে পারবে না। আসো আসো, শুরু করি। আসো। কি রে? আমার আপনি? বৌমা, আমি আর সাথে আমার ছোট বৌমা। কে ভাবি, কোন সময় আমরা আসছি? না না, ভুল সময় আসবি কেন? আর কিছুক্ষণ পড়াইলি হইতো। আম্মা। নায়ের মাঝি নায়েও সেবাইতে পারে নাই। আচ্ছা ভাবি, ওই তাহলে আপনি ওই আপনি থাকেন, আমি আসি। ওই চলো ভিতরে চলো, ভাবি ডাকছিল, ওই ভাবি নাকি ওই শরীরে ব্যথা? না, ওই বাল্বের সমস্যা হয়েছে। বান্দির ভূত, বান্দির ভূত, তুমি কি মনে করছো? হ্যাঁ, আমরা ভাত খাই না, আমরা চিরা খায়া থাকি। আম্মা, ভাত তো সবাই খায়, ভাত না খেলে কি মানুষ বাঁচে? ভাবি তাহলে আপনি ওই মিষ্টিটি আনা দিব না, আপনি লাগাইলেন। বৌমা, তোমার স্বামী যে তো এখন আর আমার পোলা নাই, তুমি তো তোমার স্বামীর বিচারটা করো। আর এই যে আমার সুন্দরী বৌমা আছে না, রসে ভরা, হ্যার বিচারটা না আমি করলাম, যেই তো হ্যাঁ স্বামী বাড়িতে নাই। না আম্মা, আমি থাকার পরেও যখন আপনার ছেলের বড় ভাবিরই লাগবে, তাহলে সে বড় ভাবি নিয়েই থাক না, আমি সংসার না করলেই কি? বুঝলাম না, কি সব কথাবার্তা। তুমি বুঝো নাই? আমার এই ঘুমের এই খেয়া সবসময় বড় ভাবির কাছে আসো, বড় ভাবির একদিন না দেখলে তোমার ভালো লাগে না। বড় ভাবির হাতের রান্না না খাইলে খাবার মজা হয় না। দেখো, তুমি যা ভাবতেছো একদম ভুল। এই মানুষটার স্বামী থাকে প্রবাসে, এই মানুষটাকে তো এই দেখাশোনা। কারণে তো তুমি সুখ শান্তি দিতে আসো, তাই না? ভাই হিসেবে আমি তার পাশে থাকি। ভাই হিসাবে না, তুই আর নাগর হিসাবে পাশে বুঝলাম না থাক। আম্মা, তুমি আমার কথা কাজ তোর লজ্জা শরম নাই? এই, তুই কি আমার শিখাইতেছস? হ্যাঁ, এই যে ভাবি 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 ভাবিকে একবারে কুলের উপর উঠতে যাও গা। আমি কি কিছু বুঝি না? আমার আগেই সন্দেহ হয়েছে তুমি অফিসে যাওয়ার কথা কয়ে যে এর ভিতর দাঁড়া দাঁড়া কথা কও, গালের ভিতর কলো, মনে করছে কি আমি দেখি না? আমি তোর বউরে আগেই সাবধান করছিলাম। এই যে কি জানো কয়, হাজি বংশের মাইয়া,
হাজি বংশের মাইয়ারও কইছিলাম যে হাজি বংশের মাইয়া তুমি তো একটা পাজি, তোমার আমি আগের থেকেই সতর্ক করতেছি। এখন হাজি বংশের মাইয়া তারা বুঝতে পারে নাই কথাটা আমি কিভাবে আচ্ছা আম্মা বলছি। শোনো, তুমি যেহেতু সবকিছু জানাই ফেলছো, আর কোনো কিছু নেই। হ্যাঁ আমরা ভালোবাসি, আমরা হ্যাঁ? দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে সামনে বিয়ে করবো। শোনা চলো তো। শয়তানের বাচ্চা, দুইজন দুজনে বিয়ে করবি মানে? হ্যাঁ নাম দাদা, এ বউ যাবে কই? আর তার ভাই? আমি যেখানে যাবো সেখানে যাবে। আর তার ভাই? ও, নিজের বউ তোমার কাছে মজা লাগে না, ভাবিরে মজা লাগে। ভাবির কি আমি কইতাছি না, খালি আম্মা। মা দেখে। এই, তুমি কথা কও না, নষ্ট মহিলা, চরিত্রের এত সমস্যা কি লিগা? আমার বড় বুড়া বউ বসে গেছে, তোমার কি থাপাত হয়ে যায় নাই? তোমার হেতে হয় নাই? হ্যাঁ, আম্মা মুখ সামলাই কথা বলো। আমার কি মুখ সামনে কথা বল? আমার বড় পোলারও সব কইছি। হ্যাঁ ভাবি চলেন তো, চলেন। কই যাব, কই যাব, কই যাব? তাহলে নিদাবি করে দিয়ে দিব। এই সম্পত্তির কানা করেও তুই পাবি। আমার সম্পত্তি লাগবে না, সম্পত্তি এটাই। শোনা আসো তো। সম্পত্তি এটা? হ্যাঁ হ্যাঁ, শোনা আসো। খুন মাখা চলে যা, যা আরে চলো। কই যাইবো? রাঙ্গের হাত ধরে যাইবা আমি যেখানে যাবো সেখানে। গাছতলায়। খাড়েও পারে না, মাঠেও পারে না, ওর লাগে আবার আমি যাব। কি বলতেছো এসব? কি বলতেছি বুঝো না? হ্যাঁ, আমার না জামাই আছে, আমি তোমার লাগে কি লেগে যাবো? তোমার বউ আছে না? তাহলে এতদিনের যে ভালোবাসা। কিসের ভালোবাসা? ভালোবাসা পড়ে গেছে। বেরো আমার রুম থেকে। তুমিও বেরো। আম্মা আমি আমার বাবার বাসায় চলে গেলাম, সময় হলে আপনার ছেলের ডিভোর্স আমি পাঠাই দেবো। আপনার ছেলের সাথে আমার সংসার করা সম্ভব না। ও মোলা, তুমি এটা কেমন কথা কইতেছো? আম্মা এত কিছু জানার পরেও আমি এই বাড়িতে থাকবো, আপনার কি মনে হয় আজকে আপনার বড় ছেলে বলতেছে আমার স্বামী আছে, 2 দিন পর যে আবার তার দেওয়ার কাছে যাবেন না, এর কি গ্যারান্টি আপনি দিতে পারবেন? আমি তোমার একটা কথা বলি, আমার বড় ছেলের সাথে আমার কথা হইছে, আমার বড় ছেলের সাথে আমি পরামর্শ কইরাই ওকে রাতে নাতে দোষী। নাইলে ওকে এই সম্পর্ক আমি অনেক আগে থেকেই জানি বৌমা। আমার বড় ছেলেরা কি বলছি জানো, যে আর বউকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব, আর আর ছোট ভাইকে আদরের ভাই মানে আর হইলো বেটা কথা সতীন হয় না, এখন যে কি কইতে মনটা চাইতেছে, আর ভাইয়েরাও বাসাতে বের করে দিব, বুঝতে পারছো? আর তোমারে আমার বড় ছেলের সাথে বিয়ে দিব, তুমি এই বাসাতে কোনো জায়গায় যাবে না। কি বলতেছো আম্মা? কি কি বলতেছি? আমার বড় ছেলের, আমার বড় ভাই বিয়ে করবে আমার বোন? হ্যাঁ। এটা কোন ধরনের কথা? ও, বড় ভাইয়ের বউর লাগে ইটিস পিটিস করতে পারো, আর বড় ভাই তোমার বউর লাগে বিয়া করতে পারবো না? হালাল করে বিয়া করে তারপরে রুমে নিয়ে যাবো। তোর মতন তো বেহালালি যায় নৌকা চালাইবো না। তুই তো নৌকা চালাস গার্ডের মাঝে সব জায়গার ভিতরে। তুই কি মনে করস যে বাড়ির ভিতর লোক থাকে না? তুই যাই ইশারা আশারা এমন এমন করস, মানুষ দেখে না? আম্মা হইছে নয়, একটা ভুল করছি। এটা কোনো ভুল না, এটা অন্যায়। এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। তুমি চুপ, তোমার সাথে আমি কোনো কথা কইতে চাই না। তোমার মতন ফালতু মহিলার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার বাসাতে বেরো। আম্মা ভুল তো মানুষে করে, তাই না? একটা ভুল নাইলে হয়ে গেছে। এত শরীরের চাহিদা কে? এত চাহিদা কি লিগে তোমার? হ্যাঁ, মানুষের কি স্বামী বিদেশে থাকে না? তোমার মতন বউ স্বামী কি বিদেশ থাকে না? তোমার মতন কি চুলকানি মিটায় তাও ছোট দেওয়ার দিয়া? হ্যাঁ, লজ্জা শরম নাই তোমার? তুমি না বলে ভদ্র ফ্যামিলির মাইয়া, তোমার বাপে না হাজি, তোমার বাপের বাপে না হাজি, আর হাজির মাইয়া এমন পাজি হইছো কি লিগা? এত চরিত্র সমস্যা কি লিগা? ওটা তোমার শরীরে হাত দিতে আমার ঘৃণা লাগতেছে। যাও বেরো, বেরাও, দেখবা জ্বলবা। ছোট বৌমারা যখন এ বাড়িতে বউ করে লেম না, বড় ছেলের বউ বানায় রাখবো না, তখন জ্বলবা। কি আম্মা আপনি কি জামাই আদর করবো? শোনো, আমি নয় একটা ভুল করছি। শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম। বৌমা, ওই শয়তান মহিলাটারে, চরিত্রহীন মহিলাটা তো আমি বাই করলাম, তুমি না এই আপত্তরে বাই করো, এই বদমাইশটারে বাই করো। এরপরে আমি বিয়ের আয়োজন করতেছি, আমার বড় ছেলে আইবো এই বিকালের না ভিতরে। না আম্মা, এমন কাজ করো না আম্মা। আমি তোমার ভালোই ভালোই বলতেছি বাসা থেকে বেরিয়ে যান। আমি চাই না আপনার মতো পুরুষের গায়ে হাত দিতে বেরোন। বের হন, আপনি কেচি নিলেন, বেরোন, বের হন। হ্যাঁ, কাজটা তুমি ঠিক করবা। ঠিক আছে।